যে বাংলাদেশের অত্যন্ত প্রতিকূল সময়ে, যে সময়ে বিরোধী এবং ভিন্ন মতের রাজনীতি করাটা খুব দুরূহ ব্যাপার ছিল, অনেক মানুষ রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে। এই ফ্যাসিবাদের অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের জাতাকলে আর টিকতে পারেনি, অনেকে দেশ ছেড়েছে। ঠিক সেই সময় আপনারা গণ অধিকার পরিষদের এই ভ্রাতৃপ্রতিম সহযোগী কিংবা অঙ্গ সংগঠন হিসেবে শ্রমিক অধিকার পরিষদের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কখনোই শুধু আমাদের কথা বলি নাই, আমরা গোটা দেশের মানুষের কথা বলেছি। আমরা ইতিমধ্যে বলেছি, এই জুলাই ঘোষণাপত্র যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, সেখানে অবশ্যই এই জুলাই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে যে গত 15 বছরের একটা ধারাবাহিক আন্দোলন সংগ্রাম এবং সেই সংগ্রামে যারা ভূমিকা রেখেছে, এই যে আমাদের শ্রমিক নেতা রুবেল তার চোখ হারিয়েছে এই গণ অভ্যুত্থান তৈরিতে, শুধুমাত্র জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদেরকে ফান্ডিং করা, চিকিৎসা দেওয়া, নিহত হয়েছেন না, গত 15 বছরে এই আওয়ামী ফাঁসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা নতুন করে আমরা এই দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে তুলে ধরব। সরকার যদি সেটা না মানে আমরা বাধ্য করাবো। এই সরকার অন্যান্য রাজনৈতিক দলের সরকারের মতো অতটা শক্তিশালী না, যার ফলে জনগণ যদি সংগঠিত হয়, ঐক্যবদ্ধ হয়, তাদের দাবি মানতে সরকার মুহূর্তের মধ্যে বাধ্য হবে। হামলার শিকার হচ্ছে, গুলিবিদ্ধ হচ্ছেন, রক্ত ঝরিয়েছেন, অবশ্যই তাদের নিয়ে আমরা গর্ব করি, অহংকার করি, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা আছে। 15 বছরে যারা লড়াই করেছে, এই যে এই 28 অক্টোবর, সেদিনও তো ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দফার আন্দোলনে আমাদের শ্রমিক নেতা রুবেল চোখ হারিয়েছে। সে তো তার পারিবারিক সমস্যা নিয়ে, ঝামেলা নিয়ে আন্দোলন করে চোখ হারানো। তাহলে জুলাইয়ের এই কয়েকদিনের আন্দোলনের তারা স্বীকৃতি পেলে সে কেন পাবে না? লড়াইটা তো একই কেন্দ্রবিন্দু ছিল, ফ্যাসিস্ট হাসিনার পতন এবং গণতান্ত্রিক বাংলাদেশ। আপনাদের দেখে আসলে অত্যন্ত ভালো লাগছে যে আজকের এরকম একটি আনন্দঘন মুহূর্তে আমিও আপনাদের মতন একজন হতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। প্রিয় বন্ধুগণ, প্রথমেই যেটি বলতে চাই যে গণ অধিকার পরিষদ বানের জলে ভেসে আসা কোনো সংগঠন কিংবা রাজনৈতিক দল নয়, কিংবা খড়কোটার মতো গড়ে ওঠা কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠন নয়। এটি হাজারো হামলা, মামলা, জেল, জরিমানা এবং রাজপথে রক্ত ঝরিয়ে ত্যাগের বিনিময়ে গঠিত রাজনৈতিক দল। এই দলকে আজকে আমরা সম্মিলিতভাবে এই জায়গায় নিয়ে আসছি, এই পর্যন্ত নিয়ে আসছি। তাই আমাদের প্রত্যেকের অ্যাটিটিউড থেকে শুরু করে কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, গণ অধিকার পরিষদ তার রাজনৈতিক যে অবস্থানে রয়েছে ঠিক সেই অবস্থান মেনটেন করেই আমাদের শো করতে হবে, প্রকাশ করতে হবে এবং কার্যক্রম চালাতে হবে। আর একটা কথা মনে রাখতে হবে, গণ অধিকার পরিষদের দিকে কেউ যদি চোখ রাঙিয়ে কথা বলতে চায়, আমরা মাথা নিচু করে কথা বলবো না। আমাদের দিকে কেউ চোখ রাঙিয়ে কথা বললে আমরাও তাদের চোখ উপড়ে ফেলার হিম্মত এবং সাহস রাখি। এই মুহূর্তে গণ অধিকার পরিষদ বাংলাদেশের তারুণ্যের অন্যতম শক্তিশালী একটি রাজনৈতিক দল এবং আমরা বিশ্বাস করি অতি শীঘ্রই এবং খুব তাড়াতাড়ি তারুণ্যের সম্মিলিত প্রচেষ্টায় গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আপনাদের বক্তব্য সেই 3টে থেকে শুনেছি। অনেকের আক্ষেপের জায়গাটা আপনারা এখানে বলেছেন, অনেকে আপনাদের কষ্টের কথাগুলো তুলে ধরেছেন, আবার কেউ কেউ হীনমন্যতায় ভুগতেছেন। অনেকে অভিযোগ করেছেন আমরা শ্রমিক, এজন্য আমাদেরকে অনেকে পাত্তা দেয় না। এই বিশ্ব তৈরি হয়েছে শ্রমিকের হাত ধরে। বাংলাদেশের এবং পৃথিবীতে যারা উচ্চপদস্থ থেকে শুরু করে নিম্নপদস্থ যারা আছে তারা সবাই শ্রমিক। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমান উপদেষ্টা, উনি একজন শ্রমিক। হয়তো উনি নামি দামি শ্রমিক, আপনারা মেহনতি শ্রমিক, এটার হীনমন্যতার কিছু নাই। অন্যায় করেননি, বরং অন্যায়ের প্রতিবাদ করেছেন। ঘুষ গ্রহণ করেননি, কেউ ঘুষ দুর্নীতি করলে সেখানে প্রতিবাদ করেছেন। এটা তো আপনার গর্বের বিষয়। আপনি কেন হীনমন্যতায় ভুগবেন? কেউ যদি শ্রমিক বলে আপনাকে টিটকারি করা, আপনি বলবেন আমি ভাই শ্রমিক হয়েছি, কি হয়েছে, চুরি তো করি না।
আপনার মতো রক্ত শোষা টাকা তো আমি ইনকাম করি না, আমি প্রয়োজনে রক্ত দিয়ে ইনকাম করি। এটা আমার গর্বের বিষয়, বুক চিতিয়ে কথা বলবেন। এই বাংলাদেশ স্বৈরাচার পতনে শ্রমিক সংগঠনগুলো যে অবদান রেখেছে সেটা অনস্বীকার্য, ইতিমধ্যে অনেকে বলে গিয়েছে। তবে আমাদের আক্ষেপের বিষয় হচ্ছে, অনেকে বলেছেন আমরা আজকে দুপুরে নিজের টাকা দিয়ে কিনে খেয়েছি।